নমস্কার বন্ধুরা, কুইক লার্নিং চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আবারও নতুন একটি আপডেটস দিতে চলেছে, যেখানে রাজ্যে এবার প্রচুর আশাকর্মী নিয়োগ নিয়ে একটি অফিসিয়ালি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে, যেখানে তোমাদের বিডিও অফিস থেকে 20 তারিখ থেকে আবেদনপত্র সংগ্রহ করতে হবে। একসঙ্গে অনেকগুলো গ্রাম পঞ্চায়েতে আবারও নতুন করে আশাকর্মী নিয়োগ শুরু হয়ে গেছে। ইম্পর্টেন্টস একটি আপডেট, কিন্তু সকলের কাছে বেশি বেশি করে শেয়ার করে দেবে যেন সকলেই আবেদন করার সুযোগ পায়। আর এখানে 12 তারিখে নোটিশটি বেরিয়ে এসেছে। এখানে যারা আশা পদের জন্য আবেদন করতে ইচ্ছুক, একসঙ্গে 4টি ব্লকের আন্ডারে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে, প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতের নাম সহ আমি দেখিয়ে দেব। 22 থেকে 40 যারা কিনা তপশিলি জাতি উপজাতিরা রয়েছে সবাই আবেদন করতে পারছো। এখানে মাধ্যমিক পাস অথবা মাধ্যমিক ফেল হলেও তুমি কিন্তু আবেদন করতে পাবে। আর এখানে সরাসরি ইন্টারভিউর ভিত্তিতে নিয়োগটি করা হবে, কিন্তু আগে তোমাদের তো আবেদনটি কমপ্লিট করতে হবে। চলো আমি ডিটেলসে বলে দিচ্ছি তোমরা কিভাবে আবেদন করবে, বয়সসীমা, বেতন কাঠামো, শিক্ষাগত যোগ্যতা এবং আবেদন পদ্ধতি সব কিছু ডিটেলস আমি বলে দিচ্ছি। পুরো ভিডিও অবশ্যই দেখো। আর যারা কিনা চ্যানেলে নতুন, এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের সরকারি বেসরকারি সমস্ত আপডেটস পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না। চলো দেখিয়ে দিচ্ছি অফিসিয়াল নোটিশটি। 12/6/2025 পশ্চিমবঙ্গ সরকারের মহকুমা শাসকের করণ মানে বিডিও অফিসের তরফে নোটিশটি বেরিয়ে এসেছে। নোটিশটির মেমো নাম্বার দেওয়া রয়েছে। এখানে কিন্তু রাজ্যে আবারও আশা কর্মী পদে নিয়োগ করা হচ্ছে। মনে রাখবে যে পদে নিয়োগ করা হচ্ছে তা হলো আশা। তো এখানে বলা হয়েছে 20/6/2025 20 তারিখ থেকে এ মাসের আবেদনপত্র তোমাদের নির্দিষ্ট বিডিও অফিস থেকে সংগ্রহ করতে হবে। ওয়েবসাইট সহ আমি দেখিয়ে দেবো, তোমরা নিজেরও আবেদনপত্রটি দেখে নিতে পারবে এবং নোটিশটিও বিস্তারিত পড়ে নিতে পারবে। তো প্রার্থীদের এখানে আবেদনটির কিন্তু লাস্ট ডেট 10/7/2025। নির্দিষ্ট বিডিও অফিসে তোমাকে জমা করতে হবে। তুমি ডাকযোগেও জমা করতে পাবে, কিন্তু নির্দিষ্ট ডেটের মধ্যে পৌঁছে যেতে হবে। 10/7/2025 কিন্তু আবেদনপত্র জমা নেবে। তুমি নিজের হাতে গিয়ে ডাইরেক্ট জমা করতে পারো। দেখো এখানে বলা হয়েছে প্রার্থীদের এই পদের জন্য কিন্তু আবেদনটি করতে চাইলে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। প্রার্থীদের মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ কিংবা অবতীর্ণ হলেও তোমরা আবেদন করতে পারবে। দেখো মাধ্যমিক পাস ফেল সবাই আবেদন করতে পারছো এখানে, কিন্তু মনে রাখবে মাধ্যমিক কিংবা সমতুল্য পরীক্ষায় যে নাম্বার পেয়েছো সেই নাম্বারের ভিত্তিতে তোমাকে 90% মার্কস দেবে কিন্তু। আর 10 নাম্বার শুধু ইন্টারভিউর জন্য রয়েছে। তোমার সমস্ত ডকুমেন্টস দেখে 90% মার্কস দেবে, আর 10 নাম্বার ইন্টারভিউর ভিত্তিতে দেবে এখানে। তো প্রার্থীদের বিশেষ সুবিধা রয়েছে। মাধ্যমিক পাশে এখনও আশাকর্মী পদের জন্য নিচ্ছে। যারা আবেদন করতে ইচ্ছুক, তোমার বয়স থাকতে হবে 22 থেকে 40 বছর। 1/1/2025 অনুযায়ী হিসাব করে তপশিলি জাতি উপজাতিদের 22 থেকে 40 বছর বয়সের মধ্যে। যারা কিনা জেনারেল ক্যাটাগরি, তোমাদের 30 থেকে 40 বছর বয়সের মধ্যে হতে হবে। 1/1/2025 অনুযায়ী হিসাব করবে যেন তোমার বয়স 30 থেকে 40 বছর বয়সের মধ্যে হয়। দেখো এখানে কিন্তু তোমাকে সেই নির্দিষ্ট গ্রামের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে। কোন কোন গ্রামের আন্ডারে অবশ্যই দেখিয়ে দিচ্ছি। প্রার্থীদের একজন মহিলা ক্যান্ডিডেট হতে হবে। বিধবা অথবা বিবাহিতা কিংবা আইনগতভাবে বিবাহ বিচ্ছিন্ন প্রত্যেকটি মহিলা ক্যান্ডিডেট আবেদন করতে পাবে। তো এখানে প্রার্থীদের বলা হয়েছে আবেদনপত্রের কিন্তু আবেদনপত্র তো 20 তারিখ থেকে তোমরা জমা করা শুরু করে দেবে। আবেদনপত্র সংগ্রহ করবে বিডিও অফিস থেকে আর পূরণ করে জমা করা শুরু করে দেবে। তোমরা কিন্তু বলেছে যদি ডাকযোগে মানে পোস্ট অফিসের মাধ্যমে পাঠাতে পারো তবে নির্দিষ্ট ডেটের মধ্যে পৌঁছে গেলেই হবে। যদি ডেটের পরে পৌঁছায় তবে ক্যান্সেল হবে। তোমরা নিজের হাতে গিয়েও জমা করতে পারো। আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা আমি বলে দিচ্ছি। সম্পূর্ণ যেন সুন্দরভাবে নির্ভুল, ত্রুটিপূর্ণ, অসম্পূর্ণ আবেদন, যে কোথাও যেন ভুল না থাকে, আর তবে কিন্তু তা বাতিল হয়ে যাবে ভুল থাকলে। 10/7/2025 নির্দিষ্ট বিডিও অফিসে জমা করতে হবে। ছুটির দিন শনি রবিবার বাদ দিয়ে কিন্তু। তো আবেদনপত্রটি একবার দেখে নাও। এখানে আবেদনপত্রটি অ্যাক্রেডিটেড সোশ্যাল হেলথ অ্যাক্টিভিস্ট, যাকে আশা বলা হয়, আশার ফুল ফর্ম। তো এই যে আবেদনের পত্রটি, এখানে পাশে একটি পাসপোর্ট সাইজের রঙিন ফটো লাগাবে, তারপর ব্লক আর সাবসেন্টারের নাম লিখবে। আবেদনকারীর নাম সম্পূর্ণ বাংলায় অ্যাপ্লিকেশন ফর্ম বেরিয়েছে। ফর্মের ডাইরেক্ট লিঙ্ক পেতে চাইলে কমেন্টসে জানাবে, অথবা সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজেরাও ডাউনলোড করে দেখে নিতে পারো। পিতার নাম বা স্বামীর নাম
স্থায়ী ঠিকানা দেবে, জন্ম তারিখ, তারপর মাধ্যমিকের বিশদ বিবরণ দিয়ে দেবে, কোন বোর্ড থেকে পাশ করেছো, কত নম্বর নিয়ে, উচ্চতর শিক্ষাগত যোগ্যতাগুলো দিয়ে দেবে। তারপর তুমি বিবাহিত, বিধবা না বিবাহ বিচ্ছিন্না, তপশিলি জাতি না SC ST OBC কি রয়েছে দিয়ে দেবে। তারপর তুমি কি কোনো স্বনির্ভর গোষ্ঠীর সদস্য, অবশ্যই যদি হ্যাঁ হও হ্যাঁ দেবে, আর প্রমাণপত্র জমা দেবে, আর তবে কিন্তু তোমরা অগ্রাধিকার পেয়ে যাবে। তুমি কি কোনো প্রশিক্ষণপ্রাপ্ত দায় কিংবা লিঙ্গ ওয়ার্কার হলে ইয়েস নো করে দেবে। তারপর দেখো, যদি কেউ বিবাহ বিচ্ছিন্নার স্বামীর বিবরণ প্রযোজ্য নয়, কিন্তু বিবাহ বিচ্ছিন্নার এখানে ভোটার লিস্ট অনুযায়ী আবেদনকারীর স্বামীর নাম, পিতার নাম, কোন অংশে কোন ক্রমিক নাম্বার অনুযায়ী রয়েছে একটু ডিটেলস ভরতে হবে। তো এভাবে কিন্তু রেশন কার্ডের নাম্বার আর নিচে সিগনেচার, ডেট, প্লেস দিয়ে তোমার এই সমস্ত ডকুমেন্টসগুলো অ্যাটাচ করে দিতে হবে। মনে রাখবে 26 টাকার ডাক টিকিট সহ কিন্তু জমা করতে হবে, নিজের নাম ঠিকানা লেখা খামে ভরে। তো এখানে প্রার্থীদের কি কি ডকুমেন্টস লাগছে, যারা কিনা বিবাহিত মহিলা, স্বামীর নাম ঠিকানা লেখা ভোট কার্ড, আধার কার্ড হলেই হবে। বিধবাদের তো স্বামীর ডেথ সার্টিফিকেট, আর বাকিদের সব কিছু বলে দেওয়া রয়েছে। দেখো এখানে বয়সের প্রমাণপত্র দিতে হবে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে হবে, উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকলে দিতে পারো, বিবাহ বিচ্ছিন্ন হলে তার কপি দিতে হবে, স্বামীর মৃত্যুর শংসাপত্র দিতে হবে বিধবাদের, SC ST OBC কাস্ট সার্টিফিকেট। তো সব কিছু দিয়ে তোমাকে খামের ভিতর ভরে তোমাকে কিন্তু পাঠিয়ে দিতে হবে। তো দুটো কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম, 2 পাতার 3 পাতার বড় একটি ফর্ম, দেখে নেবে অবশ্যই 3 পাতার ফর্মটি। 10/7/2025 কিন্তু লাস্ট ডেট। তোমাদের জমা করতে হবে কোথায় দেখো, সে সংশ্লিষ্ট সমষ্টি উন্নয়ন আধিকারিকের BDO অফিস বলা হয়েছে। এখানে যে সমস্ত ব্লকের আন্ডারে নিয়োগ করা হচ্ছে তা হলো, তো এখানে আমি ব্লকগুলোর নাম প্রথমে বলে দিই। বালুরঘাট ব্লকে নিয়োগ করা হচ্ছে, হিলি ব্লক, কুমারগঞ্জ ব্লক, তপন ব্লক। তো এখানে বালুরঘাট ব্লকে কিন্তু অমৃতখণ্ড গ্রাম পঞ্চায়েতে পণ্ডিতপুর সাবসেন্টারের আন্ডারে, তারপর হিলিতে হিলি, ধলপাড়া দুটো সাবসেন্টারের আন্ডারে। এখানে একসঙ্গে 3-4টি ভ্যাকেন্সি রয়েছে হিলিতেই। কুমারগঞ্জের জন্য সমঝিয়া, দিয়র আর বটুন, তারপর তপন ব্লকে 2টো। এভাবে তোমরা কিন্তু অবশ্যই দেখে নেবে। জেনারেল SC ST না কী ধরনের ক্যান্ডিডেট নিচ্ছে তোমরা সেভাবে দেখে ফিল আপ করবে ফর্মটি। ফর্মের ডাইরেক্ট লিঙ্ক পেতে চাইলে কমেন্টসে জানাবে। 20 তারিখ থেকে, আজকে কিন্তু 18 তারিখ, 19-20 এখানে কিন্তু শুক্রবার থেকে আবেদনের ফর্ম তোমরা পাবে। তো তোমরা যদি নিজেরা নোটিশটি ডিটেলসে চেক আউট করে নিতে চাও, এই দুটো ওয়েবসাইটে ভিজিট করে দেখে নিতে পারো। এখানকার ওয়েবসাইট হলো dinajpur.nic.in আর আরেকটি wbhealth.gov.in। নোটিশটি বেরিয়ে এসেছে দক্ষিণ দিনাজপুরের তরফ থেকে কিন্তু। তো দীর্ঘদিন পর আবারও তোমাদের সামনে এরকম একটি নোটিশ তুলে ধরলাম। যখনই ওয়েস্ট বেঙ্গলের যে কোনো ধরনের আপডেটস প্রকাশিত হবে, যদি তোমাদের হেল্পফুল মনে হয় লাইক করবে, ভিডিও বেশি বেশি করে শেয়ার করে দেবে, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে, যেন আমিও মোটিভেট পাই নেক্সট আপডেট নিয়ে আসার জন্য। থ্যাংক ইউ।